সুপ্রিয় দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে সম্পৃক্ত করেছি আমি নিবেন্দু তালুকদার। ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। সিলেটে এক আসনে মিসবাউদ্দিন সিরাজ সহ সিলেটে এখন পর্যন্ত 5 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং এই প্রার্থিতা প্রত্যাহার শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে বেশ কয়েকজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন এবং আরো কেউ প্রার্থিতা প্রত্যাহার করেন কিনা সেটা আজকে বিকেল 4টার মধ্যেই বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে, সিলেট এক আসনে মিসবাউদ্দিন সিরাজ, যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, আওয়ামী লীগ নেতা, তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। কিছুক্ষণ আগেই তার যে প্রার্থিতা ছিল সেই প্রার্থিতা তিনি প্রত্যাহার করে গেছেন। আপনারা জানেন যে সিলেট এক আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী ডক্টর আব্দুল মোমেন, যিনি বর্তমান সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তার বিরুদ্ধে কিন্তু তিনি স্বতন্ত্র নির্বাচন করতে যাচ্ছিলেন মিসবাউদ্দিন সিরাজ। সেক্ষেত্রে তিনি আজকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, অর্থাৎ তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না। এর মাধ্যমে কিন্তু যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আছেন সিলেট এক আসনে ডক্টর আব্দুল মোমেন, তার বিপরীতে কোনো স্বতন্ত্র প্রার্থী তার নিজের দলের নেই, যেটা কিন্তু তার জন্য একটা বড় সুখবর। এবং আরো একজন প্রার্থী যিনি আছেন আব্দুল হান্নান, সিলেট এক আসন থেকে, তিনিও তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন কিছুক্ষণ আগেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তিনিও সরে দাঁড়িয়েছেন। আমি সিলেট 2 এর কথা যদি বলি, সেক্ষেত্রে মোহাম্মদ সায়েদ মিয়া, তিনিও জাকের পার্টি মনোনীত প্রার্থী ছিলেন, তিনিও তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মাধ্যমে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। সিলেট 4 আসনের কথা যদি আপনাদেরকে বলি, আলী আকবর, তিনিও জাকের পার্টি মনোনীত প্রার্থী ছিলেন, কিছুক্ষণ আগে যিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়াও সিলেট 5 আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। এই ক্ষেত্রে আপনাদেরকে একটু বলে রাখতে চাই, এখানে কিন্তু তৃণমূল বিএনপির দুইজন মনোনীত প্রার্থী ছিলেন, সেক্ষেত্রে আরো একজন মনোনীত প্রার্থী তিনি কিন্তু রয়ে গেছেন। আর প্রার্থিতা প্রত্যাহার করেছেন কয়সর আহমেদ কয়েস, তিনি প্রার্থিতা প্রত্যাহারের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে সবকিছুর উপরেও সব আলোচনা ছাপিয়ে যে কথাটি, সিরাজ যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, আওয়ামী লীগের একজন হেভিওয়েট নেতা সিলেটের জন্য, তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সকালেই সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সাথে এসে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে দিয়েছেন। এর মাধ্যমে বর্তমান যে হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন আওয়ামী লীগের ডক্টর আব্দুল মোমেন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তার বিরুদ্ধে দলের অন্তত কেউ রইল না আর যে তার বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করছে। এতে করে সিলেট এক আসনে আওয়ামী লীগের পথ কিন্তু অনেকটাই সুগম হয়ে গিয়েছে, যার মাধ্যমে আমরা দেখছি মিসবাউদ্দিন সিরাজ যেটা বললেন যে মূলত তিনি শুরু থেকে আওয়ামী লীগের জন্য কাজ করে এসেছেন, আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক তিনি যেমনটা বললেন, তাই তিনি চাচ্ছেন না যে আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থাৎ নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচন করতে। মূলত এ কারণেই তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া তার কাছে প্রশ্ন ছিল যে কোন ধরনের হুমকি বা চাপের বা দলীয় চাপের শিকার তিনি হয়েছেন কিনা। সেক্ষেত্রে কোনো ধরনের দলীয় চাপ বা হুমকি ধামকির শিকার তিনি হননি। তিনি স্বইচ্ছায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মাধ্যমে তিনি সম্মান জানিয়েছেন ডক্টর এ কে আব্দুল মোমেনকে, সম্মান জানিয়েছেন আওয়ামী লীগকে এবং বলেছেন যে পরবর্তী তার জীবনে যতদিন পর্যন্ত তিনি রাজনীতি করবেন, বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত তিনি আওয়ামী লীগের জন্যই কাজ করবেন এবং নৌকার জন্যই কাজ করবেন। পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত যেসব প্রার্থী আছে সিলেট 6টি আসনের বিভিন্ন 6টি আসনে যেসব প্রার্থীরা আছেন তাদের জন্য তিনি শেষ পর্যন্ত কাজ করে যাবেন, এমনটাই প্রত্যয় ব্যক্ত করেছেন। তো দর্শক, সবশেষ তথ্য যদি আপনাদেরকে বলি, সিলেট এক আসনে আজকে শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মিসবাউদ্দিন সিরাজ, যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, আওয়ামী লীগ নেতা ছিলেন তিনি। এছাড়াও প্রার্থিতা প্রত্যাহার করেছেন জাকের পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হান্নান সিলেট এক আসন থেকে। সিলেট 2 আসন থেকে এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেছেন মোহাম্মদ সায়েদ মিয়া, তিনিও জাকের পার্টি মনোনীত প্রার্থী ছিলেন। সিলেট 4 আসন থেকে আলী আকবর, জাকের পার্টি মনোনীত প্রার্থী ছিলেন, তিনিও তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। সিলেট 5 আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী কয়সর আহমেদ কয়েস। এই আসনটিতে তৃণমূল বিএনপি 2 জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল, অর্থাৎ সিলেট 5 আসনে যেখানে রয়েছেন আওয়ামী লীগ নেতা মাসুকুদ্দিন আহমেদ, তার বিরুদ্ধে কিন্তু তৃণমূল বিএনপি 2 জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল, যার মধ্যে একজন হচ্ছেন এই কয়সর আহমেদ কয়েস। তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দর্শক, আজকে
সকাল থেকে অর্থাৎ সকাল 10টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার শুরু হয়েছে। আজকেই কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরই ধারাবাহিকতায় সকাল থেকে এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন, অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দর্শক, এই ছিল সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে আমার কাছে সর্বশেষ তথ্যাবলী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন।